আরে মজা আছে। জীবনে কয়েকবার জেলখানায় গেছি, পুরাসেরও আসামি ছিলাম। দেখা মাত্র ঠাস দারোগা ছিল যশোরের জিয়ারত, ওরে জিয়ারত করবো যদি কোনোদিন পাই। বহুত জ্বালাইছাও বাংলার মানুষকে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু 17 বছর, ও বন্ধু 17 বছর জুলুমবাজি করেছ বাংলায়, বন্ধু 17 বছর, ঠিক কিনা? ও বন্ধু 17 বছর, ও বন্ধু 17 বছর জুলুমবাজি করেছ বাংলায়, বন্ধু 17 বছর। জুলুমবাজির জামানা বেশি দিন তো চলে না, জুলুমবাজির জামানা বেশি দিন তো চলে না। 41 সাল থাকবা বলে পালালি কোথায়? কথা বলেন। 41 সাল থাকবি বলে পালাবি কোথায়? বন্ধু 17 বছর, ও বন্ধু 17 বছর জুলুমবাজি করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। কথা বলেন ঠিক কিনা? আরে গায়ের জোরে মেরে ধরে করছিস বালা খানা, হিসাব দিতে হবে তোদের, জনগণ ছাড়বে না। ছেড়ে দেবেন? হ্যাঁ, তোমরা যারা লিস্ট করেছো, তোমরা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়েছো, রাত্রে বাড়ি থাকতে দাও নাই, বাগানে আগানে শুয়েছে, তোমরা রেডি হয়ে থাকো, আল্লাহ তোমাদের ওই রকম শোয়াবে, দুনিয়ার মানুষ তোমাদের না শোয়ালেও। কথা বলেন ঠিক কিনা? গায়ের জোরে মেরে ধরে করছো বালা খানা, হিসাব দিতে হবে তোদের, জনগণ ছাড়বে না। যুক্তি ফিকির খাটবে না আর কোনো বাগানাই, বন্ধু 17 বছর, ও বন্ধু 17 বছর জুলুমবাজি করেছো বাংলায়, বন্ধু 17 বছর। কথা বলেন ঠিক কিনা? ভাবছো আমি কাউয়া কাদের, আমার কথাই সব, যা ইচ্ছা তাই করবো আমি, হাসিনার কথাই সব। কথা বলেন। আরে ভাবছো আমি কাউয়া কাদের, আমার কথাই সব, যা ইচ্ছা তাই করবো আমি, হাসিনার কথাই সব। খেলা হবে খেলা হবে বলে শালা পালাইলি কোথায়? বন্ধু 17 বছর। কথা বলেন ঠিক কিনা? বন্ধু 17 বছর জুলুমবাজি করেছ বাংলায়, বন্ধু 17 বছর। মাজলুমেরি কান্নায় আল্লাহ সইতে নাহি পারে, আলেম উলামার কান্না আল্লাহ সইতে নাহি পারে। আল্লাহর গজব তোদের উপরে পড়ছে ধীরে ধীরে, কোরআনের পাখি মেরে দিয়ে পালাবি কোথায়? কথা বলেন। আরে কোরআনের পাখি মেরে দিয়ে পালাবি কোথায়? বন্ধু 17 বছর, বন্ধু 17 বছর জুলুমবাজি করেছিস বাংলায়, ও হাসিনা 17 বছর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনুল জালাল তার দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বছর স্বৈর শাসকের কবল থেকে মুক্ত করে 5 তারিখের আগস্টের বাংলাদেশ থেকে কলঙ্ক মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন একটি সময় কোরআনের মাহফিলে হাজির হতে পেরেছি, যেই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলাদেশের উপরে মহা আগ্রাসন চালানোর জন্য যেই ব্যক্তি বাংলাদেশ থেকে 5 তারিখে পালিয়ে চলে গেল ভারতে শ্বশুর বাড়ি, ওই ব্যক্তি আবার বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে নাস্তানাবুদ করার পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন একটি সময় কোরআনের মাহফিলে, যেই মুহূর্তে ভারতের দাদা বাবুরা বাংলাদেশের ইসকনের প্রধানকে ধরার কারণে বাংলাদেশের কিছু মুসলমান নামধারী ইসকনের 5 দালাল তারা আজকে ভারতের পক্ষে স্লোগান দিয়ে জয় শ্রীরাম বলার জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঠিক সেই মুহূর্তে কোরআনের মাহফিলে হাজির হতে পেরেছি। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? করতে হবে কার?
নামাজ পড়ার সময় কার? রোজা রাখার সময় কার? জিকির করার সময় কার? চুরি করার সময় কার? চুরি করার সময় আল্লাহ, কিন্তু চোর আল্লাহকে ডাকে কম না বেশি? আমার আল্লাহ বলে আমার বান্দারা যখন বলতে বলতে আবেগের বশীভূত হয়ে উল্টা কিছু বলে ফেলে, আমি সোজা করে কবুল করে নি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমি আপনাদের এখানে আসলে এবং প্রত্যেক থেকে আমাকে একটু দিক নির্দেশনা দিয়েছে আলোচনা করার, যে হুজুর 5 তারিখের আগে দেশের অবস্থা ভালো ছিল না, বর্তমানেও ভালো না, একটু হিসাব কিতাব করে ওয়াজ করবেন। কথাটা ভালো কথা বলেছে, তবে কথা হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যদি কারোর গায়ে লাগে, 5 তারিখের আগে যাদের গায়ে লেগেছিল, এখনো কোরআন থেকে বললি ওদের মতো দালাল দ্বারা 5টা গোলাম তাদের গায়ে লাগবে। কথা জোরে বলতে হবে। ভাইরা আমার, আমি গতকালকেও বলেছি, চরমন কাটি মাহফিলে কোরআনের কথা বলবো। যদি কারোর গায়ে লেগে যায়, মাস্তানি করতে আসবেন না। 5 তারিখের আগে মাস্তানি শেষ করে ফেলে দিয়েছি। কথা বলেন, 5 তারিখের আগে মাস্তানি শেষ। কোরআনের মাহফিলে 5 তারিখের আগে পারমিশন নেওয়া হতো, বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকেও কোরআন থেকে হক কথা বলে যাব, বাধা দিতে এখানে আসতে পারবেন, কিন্তু সুস্থভাবে ফিরে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? গোলামিটা করব কার? আইনটা চলবে কার? আপনি বাধা দিতে পারবেন, এখানে আসতে পারবেন, কিন্তু জনগণ পায়ের জুতায় একটাও জমিনে রাখবে না। মেরে আপনাকে কমপক্ষে 2টি মাস সদর হাসপাতালে পড়ে থাকতে হবে। ইয়া নফসি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 5 তারিখের আগে বাধা ছিল, এখন পারমিশন লাগে না, বাধা নাই। কিন্তু 5 তারিখের জায়গায় যারা বাধা ছিল, তাদের প্রেতাত্মারা বাংলার জমিনে এখনো পর্যন্ত 2-1 জায়গায় বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকে তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার যদি এইবার চেষ্টা করো, তোমাদের নাম একটা একটা করে বাংলাদেশের তৌহিদি জনতা লিস্ট করে রেখে তোমাদের বাংলার জমিনে বিচারের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হবে না তো? কোরআন থেকে কথা বলবো বলেছি। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর রুকু, 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার উস্তাদ আমার ডান পাশে বসা, উস্তাদ যদি দোয়া করে তাহলে অর্ডার নিয়েছি, দোয়া করলে আপনাদের দোয়ায় কিছু কথা বলা যাবে। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সৃষ্টি করেছে কে? জোরে ভাই, সৃষ্টি করেছে কে? গোলামিটা করব কার? সবখানে কার? ভয় কি পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। ভয় পাই কারা? মুনাফিক যারা। ভয় পাই কারা? ওই শ্বশুর বাড়ি চলে গেছে তার উত্তর শরীরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব, বাজার ঘাটে অনেক লোক, বাজারে এত পরিমাণ লোক, মেহরবানি করে আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে চলে আসুন। এই মাহফিল হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা বলেন? স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন, আপনারা দ্রুত বাজারে যে সুন্দরভাবে মহব্বতের সাথে তাদের ডেকে মাহফিলে পাঠিয়ে দেন। আল্লাহ পাক যেন দ্রুত আসার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, এ বান্দা, আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করে নাই, আমার একটা উদ্দেশ্য আছে। আমরা বললাম, আয় আল্লাহ তাআলা, সে উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, যখন তোমরা নামাজ পড়তে যে সূরা আল ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার প্রশংসা করো, আমি আল্লাহর বসে থাকতে পারি না। আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বলি, এই ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দারা প্রশংসায় পঞ্চমুখ। ওই যে
ডুম দিয়া মাহফিলে যাওয়ার জন্য তারা ঠান্ডা পানি দিয়ে কি সুন্দর করে উজু করতেছে, হাত ধৌত শুরু করেছে, মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসে করে, পায়ের টাকনু গুলালি ধৌত করে। আমি আল্লাহ খুশি হয়ে যে আমার ওই প্রিয় বান্দা যারা সারেন্ডার করেছে, যারা আমার কাছে আত্মসমর্পণ করেছে, ওদের আমি সগীরা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস? তা লাভ আমরা কি ছেড়ে দেবো ভাই? যুবকদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, মারহাবা বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ভুল করেছো ফিরে আসো, অন্যায় করেছো ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা অন্যায় করেছো ফিরে আসো, ভুল করেছো ফিরে আসো, মাহফিল বন্ধ করে দিয়েছো ফিরে আসো, কোরআনে বাধা দিয়েছো ফিরে আসো, আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছো ফিরে আসো, আলেমদের নামটা এলাকায় যে কর্মীদের নামটা লিস্ট করে করে থানায় জমা দিয়ে জেলখানায় ঢুকাইছো ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ডুমদিয়াবাসীরা তোমরা ভুল করেছো ফিরে আসো, বাজারে বসে আছো ফিরে আসো, দোকানে বসে আছো ফিরে আসো। ও এলাকার মুসলমানের আল্লাহ কি বলে সুন্দর করে, যত ভুল করেছো ফিরে আসো, আজকে কমপ্লিট সারেন্ডার করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কমপ্লিট সারেন্ডার যদি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার রহমতের কোলে তুলে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমার রহমত যদি পেতে চাও, কোরআনের মাহফিলে যে সারেন্ডার করো, আল্লাহ জীবনে আর অন্যায় করেছি আর অন্যায় করব না। আল্লাহ বলে বলতে দেরি, তোমার কবুল মঞ্জুর করতে আমি আল্লাহ দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা সারেন্ডার করতে দেরি, আমি রহমতের কোলে তুলে নিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করলাম, বান্দা গোলামি করবা আমার, নামাজ পড়বা আমার, চান্দা দিবা আমার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ পড়বা আমার জন্য। নামাজ পড়বো কার জন্য? জোরে বলে, নামাজ পড়বা আমার জন্য, চান্দা দিবা আমার জন্য, ভোট দিবা আমার জন্য। কিন্তু 5 তারিখের আগে স্বৈর শাসকের আমলে আমি কিন্তু একটা ভোট দিতে পারি নাই। আপনারা পেরেছেন কিনা জানি না। পেরেছেন? রাতের ভোট দিনে হয় শুনেছি, কিন্তু আমরা উল্টা দেখতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা, ওরা এমন কাজ করলো, দিনের ভোট হবে রাতের বেলায়, সেটা ওরা করে শেষ করে দিল। বলে হুজুর তোমরা ময়দানে শোনা, জনগণ তোমরা ময়দানে আসবা না। আমরা দিনের ভোট রাতে করে শেষ করেছি তাহাজ্জুদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলতেছে বান্দারে সারেন্ডার করবা আমার দরবারে। ও বান্দা, যেমনি সেমনি সারেন্ডার করলে আমার দরবারে আমি কবুল করব না রে বান্দা। তবে সারেন্ডার করতে হবে এমন সারেন্ডার, আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই সারেন্ডার করেছিলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে সারেন্ডার করতে হবে আমাদের। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলে আল্লাহু আকবার।
তাহলে আসুন এবার আমরা সরাসরি সে আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন শুনতে যাবা না, কুরআন শোনার কোনো দরকার নাই, মাহফিল শুনতে যাবে না, মাহফিলের পারমিশন দেওয়া যাবে না। এমন আমল ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আবার বন্ধুগণ, ওরা পরিকল্পনা করেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনতে যাবে না, ওই কোরআন শোনা যাবে না। তার কারণ হলো, কোরআন যদি কোনো মানুষ বুঝে যায়, আমরা 140 সাল পর্যন্ত থাকতে পারবো না। আল্লাহ বলে এমনিও পারবা না। ওয়া মাকারুম ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ষড়যন্ত্র করো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআনে বাধা দাও, ডিস্টার্ব করো, তোমাদের পরিকল্পনা আমি রব্বুল আলামিন ব্যর্থ করে দেব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহ ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এমন কৌশল করব, তোমাদের ষড়যন্ত্র 5 তারিখে দিল্লি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে একদিন 2 দিন না, 1-2 দিন আমরা কিন্তু জ্বালাইনি, জ্বলিনি, জ্বলেছি কত বছর? ও ভাই কত বছর? 17 বছর। মনে আছে আপনাদের? আমার কল্লোল ভাই বলে গেছে সে কথা, যে আমার জেল পার্টনার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ডুমদিয়া মহাজের পাড়া জামে মসজিদ স্কুল মাঠ এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ মাগরিবের থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত যারা আলোচনা করেছে আর যারা শুনেছে, মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিল শোনার জন্য নিকট এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। ইয়া রব করম তো अगर करे ओ बाद जुबा को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। কারোর গায়ে লেগে যাবে না যে আমাদের মা চলে গেছে, বাচ্চাগুলো আমরা আসি দেশে, হ্যাঁ আমাদের কি করতেছে হুজুররা, তোমাদের কিছু করেনি। খালেদা জিয়া তার দল ছেড়ে ছেলে পেলে ছেড়ে পালাই চলে যায়নি, জামাত ইসলামের নেতারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, পালাই চলে যায়নি, ইরশাদ চাচা মুনাফিকি করেছে, তাও যায়নি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে জামাত ইসলাম পালাই নাই, বাংলার জমিন থেকে ইরশাদ চাচাও পালাই নাই, বাংলার জমিনে বারবার সফল নেত্রী খালেদা জিয়াও পালাই নাই, বাংলাদেশে জামাত ইসলামের নেতারা কর্মীরা পালাই নাই। তোমাদের বাংলার জমিন থেকে
আল্লাহ বিদায় করে ছেড়ে দিয়েছে দিল্লি শ্বশুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ যারা বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এক পাগল যাচ্ছে নৌকায় নদীর মাঝখানে। কিছু ভদ্র লোক আছে নদীর মাঝখানে গেলে বলতেছে যে তুমি কি পাগল? পাগল বলতেছে দেখে কি মনে হচ্ছে? বলেন তো, পাগলের যদি বলে তুমি কি পাগল, তো পাগল কি বলবো? দেখে কি মনে হচ্ছে? কথা শোনো, তুমি যদি পাগল হয়ে থাকো, আমরা এখন নদীর মাঝখানে, যদি লড়াচড়া করো তাহলে আমরাও মরবো, তুমিও মরবা। পাগল বলতেছে বাহা বাহা বাহা, মনে ছিল না মনে করাই দিছ। কে বলি নড়া শুরু। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না তো আপনারা? আলোচনা চলবে চলবে। তাহলে একটু গলা ছেড়ে দিয়ে কেউ যুবকরা তাকবীর হবে না। কোন যুবক যাদের দাড়ি পাকেনি একটাও, তারাও তাকবীর দেবেন না। যারা বুড়ো তাদের তাকবীর আজকে শুনবো, যুবকদেরও তাকবীর শুনবো। তার আগে যুবক যারা আছে এদের তাকবীর একটু আগে হবে। একটা গোপ পাকেনি, মোষও পাকেনি যাদের, সেই সমস্ত যুবকরা একটু তাকবীর দেবেন। মুরব্বী যারা স্টেজে আছে তারাও তাকবীর দেবেন না। তো যুবক ভাইরা আপনারা একটু রেডি হন, আজকে একটু তাকবীর শুনতে চাই। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী যারা আছেন আল্লাহ কিন্তু রেকর্ড করে রাখতেছে। মুরব্বীরা যদি তাকবীর না দেন তাহলে খবর আছে কিন্তু। সবাই মিলে স্টেজে যারা, সবাই মিলে মুরব্বী যারা, চুল যাদের পেকে গেছে, দাড়ি পেকে গেছে, একটু চিৎকার মেরে তাকবীর ধ্বনি শুনতে চাই। যুবকদের তাকবীর জোর না পুরনো চালের নাকি শুনেছি ভাতে খুব বলে, তা আজকে প্রমাণ হয়ে যাবে। নারায়ে তাকবীর। আসলে পুরনো চালের জোরই আলাদা, ঠিক কিনা বলেন? আচ্ছা, সবাই একসাথে এবার, সবাই মিলে একসাথে, মাইক অপারেটর ভাই সবাই মিলে দাঁড়াই আছে যুবকেরা, তাকবীর একটু হবে জোরে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কোরআন শুনতে যাবা না। ওই আকিমুল হুজুর সভাপতি কি বোঝে হুজুর মানুষ, আরে আমরা বেশি বুঝি, ওখানে যাই না। আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তাহলে ওরা পরাজয় বরণ করবে, ওরা জিতে যেতে পারবে না। আমরা সফল হব, তোমরা সফল হয়ে যেতে পারবা। আল্লাহ বলে সফলতা আমি রব্বুল আলামিনের হাতে। যারা কোরআনের বিরোধিতা করবে, অনেকের জন্য নায়ক আর যে সমস্ত ভিলেন আছে, ভিলেনরা আগে খুব লাফালাফি করে, লাস্টে নায়কের হাতে মায়ের খেয়ে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতরে ব্যথা, যে কত ব্যথা। এখন ওয়াজ আর কি করব, ওয়াজ তো এখন নাই, তবে আছে, তবে এখন হয়েছে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ 5 তারিখে বিজয় হলো। ওরা বলেছিল আমরা বাংলার জমিনে যে সমস্ত আলেম ওলামা আছে তাদের আমরা দেখে নিতে চাই। কিন্তু বাংলাদেশের সবাইকে দেখলো, একজন মানুষকে দেখলো, তার নাম হলো আল্লামা সাঈদী। জোরে বলেন ঠিক কিনা? ওই কোরআনের পাখিটাকে যেই দিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ বলে তোদের পতন শুরু হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহর কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। তোমরা বলেছো আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যতই ষড়যন্ত্র করো, বাধা দাও, তোমাদের বাধা চলবে না। আমি রব্বুল আলামিন, আমার কৌশল তোমরা করো, আমার পরিকল্পনার সাথে তোমাদের কৌশল চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এবার কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ
নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফু দিয়া আল্লাহর এই কোরআনের নূরকে চিরদিনের জন্য বন্ধ করে দেবে। আল্লাহ বলে না না, আমার কোরআনের আলো বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার শুনে নাও, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আরে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নিলাম। তোমরা যারা কোরআনকে ধ্বংস করতে চাও, কোরআন প্রেমিকদেরকে ধ্বংস করতে চাও, তোমরাই ধ্বংস হয়ে যাবে। আমার কোরআন প্রেমিকদের কিছুই করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আমার কোরআন প্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, কিছুই করতে পারবা না। আমার কোরআন প্রেমিক আজকে দেখেন, আপনারা যারা এখানে হাজির হয়েছেন নিঃসন্দেহে কোরআন প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এত শীতের ভিতরে, এত ঠান্ডার ভিতরে, এত ঠান্ডা পানির মধ্যে দিয়া উজু করে আল্লাহ বলে, আমার বান্দারা কোরআনের মাহফিলে হাজির হয়েছে। তোমরা যারা পরিকল্পনা করো কোরআনকে নস্যাৎ করার জন্য, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কোরআন নস্যাৎ করতে পারবা না। কোরআন আরো জ্বলবে। যাদেরকে তোমরা দুনিয়া থেকে কোরআন প্রেমিকদের বিদায় করবা, তাদের কারণে, বিদায় হওয়ার কারণে আরো কোরআন প্রেমিকরা আরো জড়ো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? বাংলাদেশের পুলিশের আইজিপি যখন বলল, এই অস্ত্র আছে হাতে, গুলি নাই, বলে হুজুর গুলি আছে ঠিকই, গুলি নাই। বললো স্যার গুলি আছে, কিন্তু গুলি যদি মারি একটা পুড়ে যায়, একটা আরো 10টা চলে আসে। সুবহানাল্লাহ বলে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবকরাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুগ্ধর মতো মানুষ। আজকে আবু সাঈদের বাড়িতে গেলাম, আবু সাঈদের বাড়িতে গেলাম, মুগ্ধর বাড়িতে আল্লাহ পাক নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের প্রধান বক্তা আমার স্নেহের ছোট ভাই, তিনিও গেছেন। মুগ্ধ আবু সাঈদের মা চোখের পানি ছেড়ে কেঁদেছে আর বলেছে, আমার একটা মুগ্ধ, একটা আবু সাঈদ চলে গেছে, আমি লক্ষ লক্ষ আবু সাঈদকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। চারটেখানি ব্যাপার। কত গুলি আছে আমাদের স্বৈর শাসক দেখাই দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ বলে ধরি না, ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহর পরিকল্পনার সাথে পৃথিবীর কোন মানুষের পরিকল্পনা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার কি বললেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার মুমিন বান্দারা শুনে নাও, ও কাফেররা তোমরাও শুনে নাও যারা কোরআনের বিরোধিতা করো। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা আন-নিসা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তাকওয়াধারী যারা হবে, ভয় যারা আল্লাহ ছাড়া কাউকে করবে না, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লড়াই করবে কার রাস্তায়? একটু জোরে বলেন কার রাস্তায়?
আল্লাহর রাস্তায় লড়াই করবে। আল্লাহর রাস্তায় লড়াই করতে গেলে বিন্দু মাত্র মোমেনরা পিছপা হয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা দেখতে পেলাম যেই মুহূর্তে ঢাকার বুকে আর্মিরা ব্যারিকেড দিল, পুলিশরা ব্যারিকেড দিল, র‍্যাব চিতা কোবরারা ব্যারিকেড দিল, 5 তারিখে আমরা দেখলাম যুবকেরা রাজপথে নেমে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনার কলিজার টুকরা সন্তানেরা, ওদের সাথে সব দলের লোক আছে, জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে যখন উৎসাহ দিতে লাগলো, ওরা বলল, ও প্রধানমন্ত্রী এখন আপনি আছেন, এখনো শুনে নেন, জেনে নেন, আমার আর সময় দেওয়ার মতো কিছু নাই। তাড়াতাড়ি প্লেনে ওঠেন আর দিল্লি শ্বশুর বাড়ি চলে যান। বাংলাদেশের এই তৌহিদি জনতা যদি একবার ঢুকে যায়, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পাগল হয়ে গেছে। আজকে দেশ বাঁচানোর জন্য কোরআন প্রেমিকরা পঙ্গপালের মতো, আবাবিল পাখির মতো ঢুকে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই সময় তাগুতেরা কি করেছিল? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলে কাফের যারা তাগুতের পথে থাকে তারা, তাগুত যারা আবু জেহেলের সেলা তারা, তাগুত যারা উতবা সাইবার সেলা তারা, তাগুত হলো ওরা ওলীদ ইবনে মুগীরার জাত যারা, তাগুত হলো ওরা 5 তারিখে 40 মিনিট 45 মিনিট সময় পেয়েছিল, কিন্তু সংসদ ভবন ছেড়ে যায়নি যারা। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখে যারা ছেড়ে যেতে চাই নাই গণভবন, ওরাই হলো তাগুত। আল্লাহ বলে তাগুতের গোষ্ঠী আর বাংলার জমিনে আপাতত রাখবো না। 5 তারিখের ভিতরে আজকে তাগুতকে আজকে দিল্লি পাঠানো হবে। 5 মিনিট বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার সুযোগ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কেও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ওই দিন 5 তারিখে আসমানও কাঁদেনি, জমিনও তাদের জন্য কাঁদেনি। আমার বন্ধুগণ, সামান্য 5 মিনিটও সময় তাদের দেওয়া হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামান কামান নমরুদ ফিরাউন সবাই চলে গেছে, তাদের সময় দেওয়া হয় নাই। ও বাংলাদেশের স্বৈর শাসক, তোমাকেও সময় দেওয়া হবে না। তবে তুমি ভারতে ইসকনের পক্ষে দাদাদের দুহাই পড়ে নিয়ে তুমি এখন কল নাড়তেছো, শুনে নাও, বাংলার জমিনের ইন্ডিয়ান কষা লাগবে না, বাংলার জমিনের আড়ের আর ব্যাড়ের কষা নিয়ে শায়েস্তা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনা যোগ হবে, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া না'মাতি কানু ফিহা ফাকিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দুখান সূরা দুখান 27 নম্বর আয়াতে বললেন, তাদের কত উপকরণ, কত ভোগের সামগ্রী ছিল ওই জায়গায়। মাছের থেকে মাছ ফেলাই দিয়ে চলে গেল, মাছের জায়গায় মাছ পড়ে থাকলো, বাঁশের জায়গায় বাঁশ পড়ে থাকলো, হাঁসের জায়গায় হাঁস পড়ে থাকলো, ঠিক কিনা? রাজহাঁসের জায়গায় রাজহাঁস পড়ে থাকলো, জনগণ সেইগুলো নিয়ে নিল। আমার বন্ধুগণ, সেখানে রাজহাঁস পাওয়া গেল, সেখানে পাতি হাঁস পাওয়া গেল, সেখানে বিরানি পাওয়া গেল, সেখানে কত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া গেল, সেখানে ঠুসিও পাওয়া গেল। ঠুসি চেনেন? সেখানে ঠুসিও পাওয়া গেল। 18 বছর 17 বছর এক যুবক ওই ঠুসির আগা ধরে ঘুরাচার বলতেছে, আসল মাল পাইয়ে গেছি। যুবক ঘুরাচার বলতেছে, আসল জিনিস পাইয়ে গেছি। আপনারা দেখেছেন সেটা টেলিভিশনের মাধ্যমে। আল্লাহর সাথে গাদ্দারি করলে আল্লাহ কখনো ছেড়ে দেয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুত যারা, তাদের চরিত্র হবে কেমন? তাগুত হবে ইসলাম বিরোধী, তাগুত হবে কোরআন বিরোধী, তাগুত হবে আল্লাহ বিরোধী, তাগুত হবে ইসলাম বিরোধী, তাগুত হবে কোরআনের মাহফিল বিরোধী। তার প্রমাণ আমরা পেয়ে গেছি বাংলার জমিনে, জোরে বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, আমরা মুসলমান বলে দাবি করি, আল্লাহ বলতেছে বান্দা ফিরে আসো, সব দিক থেকে ফিরে এসে আমি আল্লাহর দরবারে কমপ্লিট সারেন্ডার করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আইনা তাযহাবুন, কোথায় চলেছি আমরা? আমরা মরিচিকার পিছনে চলে গেছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে লম্বা টুপি, কে গোল টুপি, কে পাগড়িওয়ালা, কে পাগড়ি নাই, কে লম্বা জামা, কে সিরা জামা। আমাদের এখন আকীদা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধ হতে হবে, নইলে কিন্তু বাংলার মুসলমানেরা আর জায়গা হবে না বঙ্গোপসাগর ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখনো পর্যন্ত এই বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ তারা বলতেছে হুজুর আমরা এক হব না, অমুক ভালো না, তমুক ভালো না, ওরা ভালো না, ইরা ভালো না, ওদের দাড়ি ছোট, ওদের মোষ লম্বা, অমুক ভালো না। এই বলা বলির সময় এখন নাই। যার জায়গায় যে আছেন সেই প্ল্যাটফর্মে থাকেন, ঐক্যবদ্ধ হন, বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধ হন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিকি করবেন। মুনাফিক কারা তা চিনা যায় কি যায় না? মুনাফিক চিনা যায় না? মুনাফিক চিনা যায়। আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহ পাক আমাকে ওখানে নিয়েছে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার একটু সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই, রাসূলের পিছনে 12 বছর নামাজ আদায় করেছে। আল্লাহর নবী সালাম ফিরালেন, ডানে বামে সালাম ফিরে তাকায় দেখেন আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে আছে। সালাম ফিরায় দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উবাইকে নবী বলে, আব্দুল্লাহ বিন উবাইকে আজকে 12টি বছর হলো আমার পিছনে তুমি নামাজ আদায় করলা, এ কি সুন্দর ব্যবস্থা, আমার খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেল মুনাফিক সর্দার। জোরে বলেন ঠিক কিনা? লম্বা জামা গায়ে দিয়েছিল, মাথায় কি সুন্দর পাগড়ি, কি সুন্দর ব্যবহার ছিল, কি সুন্দর দাড়ি ছিল। সব সময় মদিনার আতর মাখতো, মক্কার আতর ভালো লাগে না, সব সময় আতর মাখতো, মদিনার আতর, কি সুন্দর আতর গো। এই আতর গুলো মেখে মেখে আব্দুল্লাহ বিন উবাই বেড়াতো। উহুদের ময়দানে নাসা নাসি গাই শুরু করে দিল, সৈন্য আমি নিভে গাই নিয়ে চলে যাব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করবে, আর আমি হয়ে যাব এই এলাকার বড় নেতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ মার খালো উহুদের ময়দানে আল্লাহ ঘোষণা করে দিলেন, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের কারণে আজকে রাসূলের মার খাওয়া লাগলো। জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে এখনো। ভাই মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, রাজি আছি তো সবাই? ঐক্যবদ্ধ হতে হবে। এক গাধা তারে সাহাবী গাধা আছে 7-8টা কেতুকুতু দিচ্ছে। কত শুনিছি নাকি যে গাধার চামড়া পুরো, আমরাও তো গাধা, আমাদের বছরে একটু কেতুকুতু দিয়ে দেখি। তা কেতুকুতু দিতে 15 দিন পরে গাধা হে হে করে হাসি উঠিস, এহে করে হাসার পরে কছে, স্যার আজ 15 দিন খাইয়ে না খাইয়ে এই যে আপনার বগলে অর্ধেক কেতুকুতু দিচ্ছি, মাজাই দিচ্ছি, তা আপনার এই 15 দিন পরে হে হে আসলেন কেন? কত শোন, আমি গাধা, আমার চামড়া এত পুরো জায়গা পর্যন্ত পৌঁছাবে তো। তাই আজকে 15 দিন পরে পৌঁছাইছে বাংলার জমিনে জামাত ইসলাম, চরমোনা, হেফাজত, জামাত ইসলাম স্বৈর শাসকের কেতুকুতু দিতে 5 তারিখে পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলতে চাই বাংলার মুসলমানেরা শুনে রাখেন, ওই জাহেলিয়াত যুগ আমরা দেখি নাই, কিন্তু বাংলাদেশে অন্ধকার যুগ আমরা দেখেছি, ঠিক কিনা? এখনো সময় ঐক্যবদ্ধ না হন, ওরা 4-5 থেকে কেতুকুতু শুরু করে দিয়েছে। এখনো যদি আলেম ওলামা ঐক্যবদ্ধ না হন, ও মুসলমানরা, পীর মাশায়েখরা যারা আছো, ঐক্যবদ্ধ যদি না হয়, ওরা কেতুকুতু দিচ্ছে, যদি 15 দিন পরে হাসো তাহলে কিন্তু খবর আছে। এক্ষুনি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে হতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। আমরা ফারেক যদি হয়ে যাই তাহলে কিন্তু খবর আছে না নাই? খবর আছে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন
বান্দা তোমাদের ঘোষণা করলাম ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম, প্রত্যেক দলের লিডারকে ডাকা হবে সেদিন। কে জামাত ইসলামের লিডার, কে সরমনার লিডার, কে আওয়ামী লীগের লিডার, কে বিএনপির লিডার, কে অমুক ইসলাম তমুক ইসলাম, সবাইকে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম। কর্মী নেতা নিয়ে হাজির হও। নেতা নিয়ে কর্মীরা হাজির হয়ে যাবে, কর্মী নেতা নিয়ে হাজির হয়ে যাবে। হাতের মধ্যে কিতাব দেওয়া হবে, আমলনামাটা দেওয়া হবে, বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ বলবে এবার আমার বন্ধুগণ কত সুন্দর দেখা যায়, তোমাদেরকে বিন্দু মাত্র জুলুম করব না। যার যার আমলনামা তোমাদের হাতের মধ্যে ঢুকায় দেওয়া হলো। এ করো কিতাব, পড়ো তোমার আমলনামা। এ করো কিতাব, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবান। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট রে বান্দা। আজকে তোমার আমলনামা তুমি পড়া শুরু করে দাও। ও আমলনামা পড়তে বলবে আল্লাহ গো, আমলনামা পড়তে লজ্জা লাগে। ও বলবে আল্লাহ গো আমলনামা পড়া যাবে না, ফেরেশতারা রে আমলনামার ভিতরে যা লেখা আছে এটা যদি পড়ে দিই, আমার আল্লাহ যদি একবার শুনে ফেলে দেয় তাহলে জাহান্নাম ছাড়া কিছু হবে না। এখনো জাহান্নামের ভয় পাই। ফেরেশতারা বলবে এই দেখ হাতে মুগুরুল মুমিন, এখনো সময় আছে পড়। ফেরেশতারা তাকায় বলবে পড়, ও পড়তে হবে না। এইবার বলবে রব্বুল আলামিন আবার কেমন খেলা হলো। আমার বন্ধুগণ সেই দিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা মুসলমান আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর আইন যদি মানি তাহলে পরকালে শান্তি আছে না? না আছে? শান্তি কি আছে পরকালে? শান্তি দিবেন কে? শান্তি দিবেন আল্লাহ। আমার বন্ধুগণ আমি আপনাদের খেদমতে আরজ করব যে আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশে এখনো পর্যন্ত শান্তি ফিরে আসে নাই। কোরআনের পাখি বলেছিল এমন একদিন সময় আসবে পালানোর জায়গা হবে না, বলেছিল না? দিল্লি মামু বাড়ি যেয়ে পড়া লাগবে। বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। অসক্ষমভাবে যদি মোকাবেলা করা না যায় তাহলে কিন্তু খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত কিন্তু কালো মেঘ সরে যায় নাই, এখনো কালো মেঘ আছে। সুতরাং ভাইয়ের আমার, আমরা বলতে চাই এই কোরআনের মাহফিল থেকে আমরা ভালোবাসি যাদের, ইসলাম প্রিয় মানুষ, তাদেরকে আমরা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আল্লামা সাঈদীকে কি ভালোবাসেন? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন তো একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। তবে কে উঠে যাবেন না, ভালোবাসা একটু পরীক্ষা করব। কে উঠে যাবেন না, একটু পরীক্ষা হবে। আল্লামা সাঈদীকে ভালোবেসেছেন আপনারা, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি যদি এখানে আসতো তাহলে এই ময়দানে জায়গা দিয়া যেত। যারা বলেন যেত, জায়গা দিয়া জায়গা দেওয়া যেত না। আমরা কোরআনের পাখির সৈনিক, ঠিক কিনা বলেন? আল্লাহর সৈনিক তো আছি, কিন্তু আমরা কোরআনের পাখির সৈনিক। সেই পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সেই পাখির মহব্বতে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের উপকার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, জোরে বলেন ঠিক কিনা? সেই তাফসীরুল কোরআন মাহফিল আজকে হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর কোরআনের মাহফিলের জন্য আল্লামা সাঈদীকে ভালোবাসেন যারা যারা, এই মাহফিলে আজকে একটু সহযোগিতা করবেন। তারা কে আছেন একটু মেহেরবানি করে, যা পারেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে মাহফিলের জন্য একটু সহযোগিতার হাত বাড়ান। আমি দেখতে চাই কোরআনের পাখির পক্ষে কারা আছেন, এইটা একটু পরিষ্কার আজকে আপনাদেরকে এখান থেকে হয়ে যাবে। আমরা যারা ভালোবাসি আল্লাহর কোরআনের পাখির নামে এই তাফসীর মাহফিলে আমরা সহযোগিতা করলাম। জোরে বলেন আমিন। ওই পাখিটারে দিয়েছে ওরা শহীদ করে, জোরে বলেন ঠিক কিনা? গাইতো পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হতো কত কাফের বেঈমান। হে দয়াময় আল্লাহ তুমি দিও পাখিকে জান্নাতে, আল কোরআনের ওই পাখিটারে দিয়েছে ওরা শহীদ করে। আলহামদুলিল্লাহ।